এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি। ও নামের ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আমাদেরকে সবসময় আল্লাহর জিকির করতে হবে। দুনিয়ার জমিনে আসি আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ বলেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। এজন্য ভাই আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। বিবাহ করব আল্লাহর ইবাদত করার জন্য, সন্তান পয়দা করব আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। বিবাহ করবেন, পর্দাশীল এক মহিলাকে বিবাহ করেন, যেই মহিলাটা, যেই মেয়েটা নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, সন্তান আপনি দুনিয়ার জমিনে নেবেন, সন্তান নেবেন, সন্তানকে হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য। যদি ওই রকমভাবে আপনি সন্তান নেন, তাহলে আল্লাহ তাআলা ওই সন্তান নেওয়াটাও আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করে নেবেন। এজন্য আমাদের আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগী করে যদি আমরা দুনিয়া থেকে ত্যাগ করে যাই, তাহলে আল্লাহ তাআলা ওই ইমানদার ব্যক্তিটাকে, ওই ইবাদত করেনেওয়ালা ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে মৃত্যুর পূর্বেই আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়ে দিয়েছেন। আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর যদি গোলামি করি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি দান করবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। যারা নাকি ঈমানকে হেফাজত করবে এবং নেক কাজ করবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আমাদের ঈমান মজবুত করতে হবে। ঈমান আমাদেরকে মজবুত করার পাশাপাশি আমাদেরকে নেক কাজ করতে হবে। ও ভাই, নেক কাজ করতে হবে। নেক কাজের কত মর্তবা, নেক কাজের কত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একটা নেক কাজ করে, একটা সওয়াবের কাজ করে, ওই সওয়াবের কাজটা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। একটা সওয়াবের কাজকে আল্লাহ তাআলা 10 দিয়ে ভাগ দিয়ে দেয়। একটা নেকির কাজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই নেকিটাকে 10 ভাগে আল্লাহ তাআলা ভাগ দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এজন্য ভাই আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কেউ যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর গোলামি করে, তো আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাত দান করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দি,
তোমাকে আমি কত নিয়ামত দিয়েছি, একটু আমার নিয়ামতগুলো একটু স্মরণ করো। আল্লাহ তা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি কি তোমাকে একটা জিহ্বা দান করি নাই? আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই? ও বান্দা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার 3.5 হাত বডিটা আমি আল্লাহ দান করে দিয়েছি। অতএব কারণে এই 3.5 হাত বডিটা দিয়ে তুমি আমার ইবাদত বন্দেগী করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিব। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত বন্দেগী করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটো চক্ষু দিয়েছেন, আল্লাহ আমাদেরকে একটা জিহ্বা দিয়েছেন। এই জিহ্বা দ্বারা আল্লাহর জিকির করতে হবে। এই চোখ দিয়ে ভালো ভালো জিনিস দেখতে হবে। যদি এই চোখ দিয়ে ভালো ভালো জিনিস দেখি তো আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দিবে। যদি এই জিহ্বা দিয়ে ভালো ভালো কথা বলে জিকির আজগার করি, কোরআন তিলাওয়াত করি, আল্লাহ আমাদের ঈমানকে মজবুত বানিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মক্কা শরীফে হজ করার জন্য যায়, আল্লাহ তাআলা বলেন যদি কোনো ব্যক্তি মক্কায় হজ করতে যায় কিন্তু সে মক্কা শরীফের ভিতরে কাবা চত্বরের ভিতরে নামাজ আদায় করলো না, তাওয়াফ করলো না, কিন্তু শুধু কি করলো, সে কাবা ঘর চোখ দিয়ে ভালোভাবে দেখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রতিদিন কাবা শরীফের মধ্যে 120টা করে রহমত বর্ষণ করেন। কয়টা করে? 120টা করে রহমত আল্লাহ তাআলা কাবা ঘরের ছাদের মধ্যে বর্ষণ করে দেন। এই 120টা রহমত আল্লাহ তাআলা বন্টন করে দেন যারা নাকি কাবা ঘরের মধ্যে নামাজরত অবস্থায় থাকে। আল্লাহ তাআলা তাদের আমলনামে 60টা রহমত দিয়ে দেন। আর যারা কাবা ঘরে তাওয়াফরত অবস্থায় থাকে আল্লাহ তাদেরকে 40টা রহমত দিয়ে দেয়। ও ভাই বলেন দেখি, 120টার মধ্যে 100টা চলে গেলে আর কয়টা বাকি থাকে? 20টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা নাকি এই চোখ দিয়ে যারা নাকি মক্কা শরীফ দেখবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবে, এই দেখার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামে 20টা রহমত দান করে দিবেন। সুবহানাল্লাহ।